আগের দিনই ভাবছিলাম এই টুলটাকে একটু ডেকোরেট করে দেবো, কারণ এই টুলটার উপরেই ঠাকুর বসানো হয় আর টুলটাকে খুব ফাঁকা ফাঁকা লাগছিল। তো আগের দিন সময় হয়নি, তো আজকে এই টুলটাকে একটু ডেকোরেট করে দেওয়া যাক। তো বাড়ি থেকে এই ক্রাফটের জিনিসগুলো নিয়ে গিয়েছিলাম আর আমি বসে পড়লাম টুলটাকে একটু ডেকোরেট করতে, আর বাকিরা আলপনার কাজগুলো কমপ্লিট করছিল। খুব তাড়াতাড়ি টুলের কাজটা কমপ্লিট হয়ে গেল। তারপরে ভাবলাম যে স্কুলের মাঠটা তো অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে, তো স্কুলের মাঠটাকে একটু সাজানো যাক। এরপর ওদেরকে যখন বললাম যে তোদের এখানে কোথায় সিগলি পাওয়া যায় বল, তো ওরা শুনে ভীষণ অবাক হয়ে গেল যে সিগলি কী জিনিস। এ থেকে আমি বুঝলাম যে ওদের সিগলি সম্বন্ধে কোনো ধারণা নেই, অর্থাৎ ওরা কোনো দিন সিগলি হয়তো বানায়নি। তাই আমি ভাবলাম যে ওদেরকে দিয়েই বানানো যাক। তো সবাই মিলে গেলাম, কাগজ কিনে নিয়ে এলাম। এরপর শুরু হলো কাগজ কাটার কাজ। ওদেরকে আমি শিখিয়ে দিচ্ছিলাম কীরকমভাবে সিগলির কাগজ কাটতে হয়। এরপর আমি জাস্ট দড়িটা টাঙিয়ে দিয়েছি আর ওদেরকে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে সিগলিতে আঠা লাগিয়ে দড়ির মধ্যে আটকাতে হয়। এরপর তোমরা দেখতেই পাচ্ছ ওরা সমস্ত কিছু নিজে হাতে করেছে। এরপর তাড়াতাড়ি করে আমি ভাবছিলাম এই মাঠটা সিগলি টাঙাতে বহু সময় লাগবে, কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না, 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে পুরো মাঠটা ওরা সিগলি টাঙিয়ে কমপ্লিট করে ফেলে। আমাদের এই পুচকেগুলোর ডেকোরেশন কেমন লাগলো, আমাদের স্কুলের সরস্বতী পুজোর ডেকোরেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।